আচ্ছা, আপনি বিদেশি জাতীয় সঙ্গীত পড়ছেন না তো? বা ভারত মাতার চিত্র কি বিদেশ থেকে চুরি করা? এমনকি বাংলা ভাষাটাও কি আমাদের? তো আপনি ভাবছেন কেন আমি এমনটি বলছি? তাহলে চলুন জেনে নিই। হ্যালো বন্ধুরা, আমি এসকে, স্বাগত আপনাদের নিউ পাঠশালায়। আজকাল বিসিবি শাসিত রাজ্যগুলিতে বিশেষ করে হিন্দি বলায় বাংলা বলতেই ভয় হয়। বাংলা বললেই তার উপরে সেঁটে দেওয়া হচ্ছে বিদেশি তকমা। সেই সঙ্গে চলছে অকথ্য অত্যাচার। জাতীয় পরিচয়পত্র দেখিয়েও মিলছে না রেহাই। এমনকি প্রশাসনের একাংশও এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে তারাও বাংলাভাষীকে বিদেশি তকমা দিয়ে দিচ্ছে। ভারতের সংবিধানে স্বীকৃত 23টি সরকারি ভাষার মধ্যে বাংলা অন্যতম। ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন, রাষ্ট্রগান বন্দে মাতরম দুটোই বাংলা ভাষায় রচিত। এমনকি পড়োশী দেশ বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এদেশীয় বাংলা ভাষাতেই রচিত। আপনারা ভাবতেই পারেন যে এদেশীয় কেন বললাম। তাহলে ভাবুন তো, বঙ্গ প্রথম ছিল না বাংলাদেশ প্রথম সৃষ্টি হয়েছিল? আপনারাই তাহলে এর উত্তর পেয়ে যাবেন। তাহলে কি দাঁড়ালো? ভারতের প্রধান 3টি জাতীয় গান এই বাংলা ভাষাতেই রচিত। আপনারা যে ভারত মাতা চিত্রটিকে এত সম্মান করেন, সেটিও একজন বাঙালি চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কন। তিনি 1905 সালে এই ছবিটি আঁকেন, যা প্রথমে বঙ্গমাতা নামে পরিচিত ছিল। পরবর্তীতে এটি ভারত মাতা নামে খ্যাতি লাভ করে। ভারত তথা এশিয়ার প্রথম নোবেল পুরস্কারটা এসেছিল 1952 সালে কবিগুরু রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের হাত ধরে, আর সেটাও বাংলা ভাষায় রচিত। আপনি 21শে ফেব্রুয়ারি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন, সেটিও বাংলা ভাষীদের ভাষা রক্ষার জন্য যে আত্মবলিদান দিয়েছিল তার স্বীকৃতি স্বরূপ এই দিনটি ধার্য করা হয়েছিল। যদিও এটি বাংলাদেশের ঘটনা, তবু লড়াইটা ছিল বাংলা ভাষা নিয়েই। তাছাড়া আমার দেশই বা কম কিসের? 1961 সালে ভারতের আসামের বরাক উপত্যকায় অসমীয়া ভাষাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার প্রতিবাদে বাংলা ভাষীদের আন্দোলনে 21 জন নিহত হয়েছিল। সেই ভাষা লড়াইয়ে একজন নারী ভাষা শহীদ কমলা ভট্টাচার্যও ছিলেন। ভারতের প্রথম অস্কার বাংলা ভাষাতেই সত্যজিৎ রায়ের হাত ধরে এসেছিল। ভাবুন তো, রামমোহনের সতীদাহ প্রতারণ, বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রচলন থেকে শুরু করে বিবেকানন্দের আমেরিকায় শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান, সবই বাংলা ভাষা মানুষের দ্বারা ভারত বিশ্ব দরবারে আলোকিত হয়েছে। বাংলার গৌড় রাজ্যের শাসন আমলেই প্রথম শূন্যের ধারণা ও দশমিক সংখ্যা পদ্ধতিকে প্রাতিষ্ঠানিকভাবে ব্যবহার শুরু হয়। পরে তা পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। তাহলে ভাবুন তো, কত সমৃদ্ধশালী এই বাংলা ভাষা। সেই ভাষাকে কি করে বিদেশি ভাষা বলা যায়? বরং বলা যায় আমার দেশের ভাষাকে অন্য দেশ দ্বারা স্বীকৃত হয়েছে। এছাড়া ব্রিটেন, আমেরিকা, চীন, রাশিয়া, জাপান সহ বিদেশের বহু বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার কোর্স পড়ানো হয়। এ তো গেল পুরনো কথা। তাহলে বর্তমানের কিছু কথা জেনে নিন। বর্তমানে বাংলা ভাষা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্বীকৃতি পেয়েছে। এই স্বীকৃতির জন্য সাধারণত ভাষার প্রায় 1500 থেকে 2000 বছরের ইতিহাস সমৃদ্ধ প্রাচীন সাহিত্য ও লেখনীর ঐতিহ্য, ঐতিহাসিক শিলালিপি প্রমাণ ইত্যাদির মানদণ্ড বিচার বিবেচনা করা হয়, যা হিন্দি ভাষারও নেই। অথচ সেই হিন্দি ভাষীরাই বাংলাকে অপমান করছে। ভারতের কেন্দ্রীয় সরকার 2024 সালের অক্টোবর মাসে বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্বীকৃতি দিয়েছে। এর মাধ্যমে বাংলা ভাষার হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে সম্মান দেওয়া হয়েছে। বর্তমানে কলকাতা পৌরসভা, ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানগুলোরও সাইনবোর্ড বাংলাকে বাধ্যতামূলক করেছে। বাংলায় নামটা সবার উপরে ও বড় আকারে লেখা বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশ অমান্য করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এই উদ্যোগের মাধ্যমে বাংলা ভাষার সামাজিক ও নাগরিক পরিচয় আরো শক্তিশালী করা হয়েছে। তাই বাংলা ভাষা শুধু বাংলা ভাষাভাষীদের জন্য নয়, এটি বিশ্ব সংস্কৃতি ও ভাষাগত ঐতিহ্যের একটি অমূল্য সম্পদ। তাই আপনি যদি বাংলা ভাষায় কথা বলেন, আপনি বাংলাদেশী নয়, আপনি বঙ্গের বাসী। এবং সেই বঙ্গের বাসী হিসেবে গর্ব করে বলুন, আমি
বাঙালি। তাই আপনারাই বিচার করুন, আমরা বাংলা বললে বাংলাদেশি হয়ে যাই, না ভারতের এক ঐতিহ্যশালী ভাষা বহনকারী জাতি, বাংলা ভাষাভাষী জাতি এবং ভারতীয় বাংলাভাষী থাকি। বিচার আপনাদের উপরে ছেড়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিন, যাতে আরো এরকম নতুন নতুন ভিডিও আনতে পারি। নমস্কার।